আপনি রুকেটের মানুষ, আপনি তো বলছেন এই ধরনের পাগল ছাগল নিয়ে আসলে চলা লাগে রাজনীতির মাঠে। আঙ্কেল, হ্যালে মোর মায়ের পরিস্থিতিটা এখন কোন দিকে যাইতেছে একটু কিছু জানাইবেন? আদালতের নির্দেশ অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে লাশ তোলা হবে। লাশ তুলে মর্গে পাঠানো হবে, মর্গে কাটাছেঁড়া করে ময়নাতদন্ত হবে, সেখান থেকে আবার আপনাদের লাশ ফেরত দিবে, আপনারা আবার কবর দিয়ে দিবেন। আপনি এগুলো কি বলেন? আমার তো মা, উনি মরে গেছে কতটা দিন হয়ে গেছে। এখন কবর কোন ওনার লাশ উঠাইবে, কাটবে, সেরবে, লাশ কি আস্তা থাকবে? এখন তামাই লাশ তো পচে যাবে না। এখন এই কাটা ছেড়া করবে, আমার মায়ের কষ্ট হইবে না? আঙ্কেল, আপনি কিছু করতে আসেন না কেন? এই লাশ কাটাছেঁড়া নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না। আপনি তো লাশ কাটাছেঁড়া করবেন না, আর যারা লাশ কাটে তাদেরকে ডুম বলে। ওদের কাছে এটা কোনো ব্যাপার না। ওর মা এত কষ্ট কিভাবে করে সহ্য করবে আঙ্কেল? এত কষ্ট হইবে ওনার? আহা, কি অবুঝের মতো কথা বলছেন। লাশে কি কোনো বোধ শক্তি আছে? মায়ের এই লাশের কষ্ট তো আমি মাই নিয়ে সহ্য করতে পারতেছি না, পারবো না। আমাদের হইবে না আঙ্কেল, কিছু একটা কর। আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, সরি। প্লিজ আপনি কান্নাকাটি করেন না, বাড়িতে যান, রেস্ট নেন। আবেগটা বুঝলেন না। সরি। একটা সন্তানের আবেগ কেউ বুঝতে আছে? আবু সাহেব, এখন তো খুশি? মুই একলা খুশি, ওই দেখেন না এটা না লোলাইয়ে পড়তে আছে আসি। উকিল সাহেব, ওই আপনি ভালো মানুষ, আপনি চাইলে অনেক টাকার বিনিময়ে আমগো বিপক্ষে চলিয়ে যাইতে পারতেন, কিন্তু সেইটি আপনি করেন নাই। আপনার অনেক 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 ধন্যবাদ। আল্লাহ মগো দিকে মুখ তুললে চাইছে। দেখেন ওই যেকালে চেয়ারম্যান আইয়া মগো বাড়ির উপর মরছে, সেকালে মোর স্ত্রী ওই যে মারজান কিন্তু অনেক ভদ্র একটা মেয়ে, সে কিন্তু চেষ্টা করছে তারা বাঁচানোর, কিন্তু দেখেন ওই অসাব্যরা বলতে আছে মারজান খুন করছে। আমি এই কারণেই বলছিলাম যে পোস্টমর্টমটা এখন কর, যেকালে মরছে। মোর কথা তারা মানে নাই, কবর দিয়ে দেছে, আর মোর মারজানরা ফাঁসির দড়ি ঝুলাইবে কত চেষ্টা করতে আছে। আজগো আল্লাহ মুখ তুললে চাইছে, আদালত তো রায় দিয়ে দিয়েছে যে লাশ উঠাই তুইবে, পোস্টমর্টম হইবে। আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনার দ্বারে। আসলে উকিল সাহেব, ওই সত্যের জয় চিরদিনই হয়। এই যে সেকেন্ড চেয়ারম্যান একটা বদ মহিলা, মনে করেন এর একটা চালাকি করে কি করছে, মায়ের লাশটারে কোনো রকমের পোস্টমর্টম না করে মারি দিয়ে দিচ্ছে। এখন বাবির ভাষায় দিব আল্লাহর মায়ের। এখন কি হইল, এই যে পচা গলা লাশটা যখন কবর গন্দি উড়াইব, নিজের মায়ের পচা লাশ এ দেখবো কেমন তারা? হ্যাঁ, এইটা আল্লাহর পক্ষ তো একটা বিচার, শাস্তি হবে। স্যার, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আর শাস্ত্রে আর একটা কথা আছে, পরের লেগে গর্ত করলে এই গর্তে নিজের লেগেই পড়া লাগে। এখন নিজেরাই এই গর্তের মধ্যে পড়ছে, তা বুঝুক মজাটা। ওটা তো আপনারা সবসময় ছিলেন, দেখেছেন না? যে চেয়ারম্যানের উকিল হারুন সাহেব অনেক চেষ্টা করেছে যাতে লাশ কবর থেকে তুলতে না হয়, কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সত্যের পক্ষে অনড় ছিলেন। এই জন্যে আমাদের লাশ তোলার আবেদনটা বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। আচ্ছা স্যার, আমার একটা বিষয় জানার আছে। লাশটা যে তুলবে কেডা? সেকেন্ড চেয়ারম্যান আর হ্যার মামা না কে? এটা একটা প্রসিডিওর আছে। লাশ তোলার জন্যে পুলিশ যাবে, পুলিশের সাথে ম্যাজিস্ট্রেট যাবে, এবং তারা গিয়ে লেবার দিয়ে লাশ তুলবে। তোলার পরে এটা মর্গে পাঠাবে,
মর্গে পাঠাইলে এখানে ডোমরা এটা কাটাছেড়া করবে। পরবর্তীতে পোস্টমর্টেম শেষ হলে লাশটা, যাদের লাশ তাদের কাছে ফেরত দিয়ে দিবে। না, বলছিলাম কি যে লাশটা যদি নিজের হাতে তুলতো এইরকম একটা মানুষের লাশ মরার পর একদিন পর উড়াইবে, লাশটার অবস্থা কি হয়েছে, পচছে না গলছে, আমরা একটু গ্রামবাসী আনন্দ করতে করতে যাবো। এই মহিলা কি না কষ্ট দিয়েছে আমাকে এই গ্রামবাসী রে। এই মিলন, এই কি কও কি? হ্যাঁ, কি কও? সরি, একটা মানুষ মরিয়ে গেছে, হ্যাঁ ভালো করছে মন্দ করছে, যেদিন মরছে সেই দিনই শেষ, বিচার সেজাই ওই পারে ভোগ করবে, ভালো করলে এটার ফল ভোগ করবে। তুই আনন্দ করবি। এই লাশ উঠানের পক্ষে কিন্তু মুই ছিলাম না, প্রথম থেকেই ছিলাম না, তারা বাধ্য করছে। যদি মারজানের বিষয়ে তারা এই মিথ্যে মামলাটা না করতে, মারজানরা এই হেনস্থটা না করতে, তাহলে আমি কোনো কেরমেই এই লাশ উঠানের আবেদন করতাম না, বাধ্য হইয়া করছি। উকিল সাহেব, ওই আপনি মেলা কষ্ট মষ্ট করছেন, হ্যালে কি মোরা উঠুন? হ্যাঁ, উঠতে পারেন, আমার আর একটা কেস নিয়ে ব্যস্ততা আছে, আপনারা এখন যেতে পারেন। আপনার আসলেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। এই মিথ্যা মামলায় আমাকে জেলে পাঠিয়ে নিজের ভেতরে খুব একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে না? আপনি হয়তো জানেন না, মানুষের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য লড়তে গিয়ে এরকম অনেক মানুষ আছে আমার মতো, যারা বছরের পর বছর জেল খেটেছে। অন্যায়ের বিরুদ্ধে আমার এবং হাবুর এই সংগ্রাম চলবেই। জেলে ভরে আমাদের কখনো আপনি দমিয়ে রাখতে পারবেন না। এই মুহূর্তে যদি খালি আপনি জেলখানার পিছনে না থাকতেন, তাহলে দেখতেন আপনার জিব্বাটা মুই কি পালি টাইনে সিরিয়ে ফেলাই। আপনি একটা মাতারি আমার মায়েরে এত কষ্ট দিয়ে মারছে, মারার পরে এখন আমার মায়ের লাশ লইয়ে কাটাছেড়া করবেন, আপনারা আবার কষ্ট দেবেন আমার মায়েরে। হ্যাঁ, আপনার মায়ের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত এবং লাশ কাটা ছেঁড়ার জন্য আপনি আমাকে দায়ী করছেন কোন সাহসে? এর জন্য শুধুমাত্র আপনি দায়ী, আপনি নিজে দায়ী। আমি দায়ী? আপনি বলতে চাইতে আছেন আমি চাইতে আছি আমার ওই মরা মায় হে কবর গনে লাশটা উঠানো হোক, এরপর এই লাশ কাটাছেড়া হোক? আমার কারণ? হ্যাঁ, আপনি দায়ী। আপনার হিংস্রতা, আপনার প্রতিশোধ পরায়ণতা, আপনার মায়ের মৃত্যুর জন্য আপনি আমার নামে মিথ্যা অভিযোগ কেন দিয়েছিলেন? আমি কেন আপনার মাকে মারতে যাবো আমাকে বলেন তো? এবার সব সত্য বের হয়ে আসবে। সত্য বাইরেই আইবে? অবশ্যই সত্য বের হয়ে আসবে। লাশের পোস্টমর্টম করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, তখনই প্রমাণ হয়ে যাবে যে আমি নির্দোষ। আপনার মনে আছে যে লাশ দাফন করার অনেক আগে আমি বলেছিলাম পোস্টমর্টম করার জন্য? কিন্তু আপনারা জানতেন পোস্টমর্টম করলে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে। আপনি আমাকে হ্যারাস করার জন্যই পোস্টমর্টমটা করেননি। অতি চালাকের গলায় যদি একটা কথা আছে না? আর দুঃখের বিষয় হলো যে আমাকে এখন জেল খাটতে হচ্ছে বিনা অপরাধে। পোস্টমর্টম রিপোর্টে যখন সত্যটা বের হয়ে আসবে তখন কি করে আপনি আমাকে জেলের মধ্যে আটকে রাখবেন বলেন তো? পোস্টমর্টম রিপোর্টে আপনার নামই আইবে। কিভাবে? মানে পোস্টমর্টম রিপোর্টে কি আপনি নিজেই লিখবেন? যদি প্রয়োজন হয় হলে হ্যাঁ, যদি প্রয়োজন হয় হলে মুই দোলন চাপা নিজে যাইয়ে তোর নাম লিখে দিয়ে আসবো, তবুও তোরে আসামি করতেছ। আপনি নিজেকে যত চালাক মনে করেন, প্রকৃতপক্ষে আপনি একটা বিরাট সাইজের বোকা। দাফনের আগে আপনি আপনার মায়ের পোস্টমর্টম না করে একটা ভুল করেছেন। এখন আবার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কোনো রকমের অসাধু চিন্তা যদি করে থাকেন আপনি, এর পরিণতিও আপনাকে ভয়ঙ্করভাবে ভোগ করতে হবে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই সেমরি,
তুই জানো মুই কেনা মুই দরুন সাপা তুই মোরে এই হুমকি দাও তোর হুমকি ফুটলকে উজ্জিয়া চাই আমার হ্যাঁ তুই আমারে কি করবি তুই মনে হতেছ কি যদি কোনো বাইরে তুই পারো পাইয়ে যাও তুই বাইরে আইতে পারবি কি বেল করিয়ে মামলা একটার পর একটা দিয়ে তোরে আরো 10 বছর জেল খাটানো চাই আমি ওইটা ব্যবস্থা করতে আসছি 10 দিনের বেশি যদি আপনি আমাকে জেলে রাখতে পারেন তাহলে আমি আগামী 10 বছর আপনার গোলামি করব আমার এই কথাটা আপনি আপনার ডায়েরিতে লিখে রাখেন কোন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এই যে এখন আবার লাশটা উঠাইবে না এইবার হইবে আসল খেলা আসল খেলায় দেখ এই যে লোকটা মারা গেল একজন চেহারমান মানুষ মারা গেছে সেইখানে নিজস্ব লোক ছাড়া বাইরে সাধারণ একটা মানুষ আহে নাই আর সিসি করছে আইবে কিল্লিগিয়া আইবে আরে যেই খেতি মানুষের করছে হ্যাঁ জোর জুলুম কম করছে এবার লাশটা উঠলেই আসল জিনিস বাইরিয়ে যাইবে যে মারজান ভাবি যে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাইবে অপেক্ষায় থাক শালার লাশটা যত উড়াইছি আর দাফন করার দরকার কি অজ্ঞরে চৌরাস্তার মাথায় বাস কারা করিয়া টানাই ধুয়ে দেই মানুষ দেখে বুঝুক যে ভালো কাম করলে। কি ব্যাপার হাবু তোমরা এখানে বসেছো? শহীদ ভাই আমনে 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 কোন রাখো রাখো তোমার সঙ্গে কথা বলার জন্য আমার ইচ্ছে করছে না এখন ভীষণ বিরক্ত তোমার উপর আমি। কি ভাইয়া মুই কি কোনো অপরাধ ধরছি? হ্যাঁ অপরাধ করেছো তো তুমি এত বড় একটা ঘটনা ঘটেছে তুমি আমাকে জানাবে না আমাকে সেটা ফেসবুক থেকে জানতে হবে খবর থেকে জানতে হবে ফেসবুকে দেখলাম রাস্তার মধ্যে মানববন্ধন হচ্ছে মিছিল হচ্ছে মারজানের মুক্তির জন্য মারজান অ্যারেস্ট হয়েছে তোমার উপর এত বড় একটা বিপদ হচ্ছে সেটা তুমি আমাকে জানানোর জন্য 1 মিনিট সময় পেলে না আমি যে তোমার কতটা আপন সেটা তো তুমি বুঝিয়ে দিলে। ভাইয়া আপনি ভুল বুঝবেন না মানে ব্যাপার কিছু চোখের পলকে ঘটতে গেছে আর ওই মারজানটা যে পুলিশ লইয়ে যাইবে এইটা তোমরা ঘুণাক্ষরও চিন্তা করি নাই কি এক ফির কিন্তু মারজানটা ধরতে পুলিশ আইছিল ধরছেলেও যে কালে লইয়ে যাইবে মারজান ওই যে মারজানের ভাই আছে না ডিআইজি পুলিশের তাকে ফোনে ধরাইয়া দিয়েছিলে সেকালে কিন্তু ওই দারোগা থুইয়ে গেছে মারজানকে বলছে যে নেবে না কিন্তু আসুক্কা আবার আরেকদিন রাইতে আইছে আইয়া মারজানরে বলতে আছে লইয়ে যেতে হবে কি ওই যে সেকেন্ড চেয়ারম্যান সে নাকি আদালতে যাইয়ে মামলা করছে মিথ্যে মামলা ভাইয়া মানে আমি ইদারটা পড়ে গেছি কুরুমদুরুমের মধ্যে এখন কি করবো বলতে পারতেছিলাম না তো থানায় দৌড়াইতে আসি আদালতে দৌড়াইতে আসি এই যে আমি একলা নাই কাঞ্চন ভাই খাওয়া দাওয়া সারিয়ে দিয়েছে মিলিন নিয়া ব্যাপারকে এই কারণে আর ঠিক আছে আমি সেটা জেনেছি মানে শুনলাম যে তুমি আদালত পাড়ায় আছো কোর্টে আছো শুনানি হচ্ছে সেই জন্য তো আমি এদিকে চলে আসলাম এসে তো ভাইয়া আপনি যে বিপদের দিনে মনে করি আইছেন মানে আপনার কি বললে ধন্যবাদ দেব মানে আপনি এত বড় একটা মানুষ। আচ্ছা ঠিক আছে এত ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা শুনলাম চেয়ারম্যানের লাশ নাকি পোস্টমর্টেম ছাড়াই দাফন হয়ে গেছে। হয় ভাইয়া মানে যে যারা পাপ করে তারা তো আসলে নানান ধরনের নিদর্শন রাখিয়ে যায় এখন এই যে পোস্টমর্টম ছাড়া কবর দিয়েছে আর আইয়ে মরছে মগু বাড়ির উপর এখন তারা তো মারজানটা পারলে ফাঁসিতে ঝুলাইয়েই দেয় এরপরে মোরা যাইয়া আবেদন করছি যে না মারজান এই কাম করে নাই আদালতে বারংবার বলছি আদালত আল্লাহর কি রহম বলছে লাশ উড়াইয়া পোস্টমর্টেম করো আর পোস্টমর্টেমে বোঝা যাইবে যে মারজান তার গলা টিপে মরছে না হে এমনি মরছে এখন ভাইয়া লাশ যদি উড়ায় প্রমাণ হইয়া যাবে মারজান কোনো মরহম না ভাইয়া মোর স্ত্রী বললিয়া না আমি আরে তুমি সেটা আমাকে বলতে হবে তোমার সম্পর্কে তোমার ফ্যামিলি সম্পর্কে মারজান সম্পর্কে যদি তুমি আমাকে বলতে হয় তো আমি লজ্জা পাবো। শোনো এই খবরটা শুনে আমার খুব ভালো লেগেছে পোস্টমর্টেমের রিপোর্টটা কি হয় তুমি আমাকে একটু জানাবে কারণ আমার তো ছুটি নেই 2 দিনের ছুটি আমাকে চলে যেতে হবে আর আমি সার্বক্ষণিকভাবে তোমার সাথে আছি। ভাইয়া মানে এই যে কাঞ্চন ভাই মিলন সাগর আলমাস বেবাককে খাওয়ানো ছাড়িয়ে দিয়েছে মনে হয় যে ওনার বই নিয়ে অ্যারেস্ট হয়েছে বুঝছেন এই এর মধ্যে আবার আমনে এই হাসপাতালে রুগী মুগি হালাইয়া এই জায়গায় আইয়া পড়ছেন ভাইয়া মানে আসলে কি এভাবে বলার দরকার নেই এটা আমার দায়িত্ব আর তাছাড়া এই দায়িত্ব পালনটা কিভাবে করতে হয় কখন করতে হয় এটা তো
তুমি দেখিয়ে দিয়েছো, একরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, মানুষের বিপদে কিভাবে পাশে থাকতে হয়। ঠিক আছে, তুমি গ্রামের মানুষের জন্য যা কিছু করছো, এটা তো আমার করার দরকার ছিল, বা আমাদের মতো আরো যারা আমরা গ্রাম থেকে পড়াশোনা করে বাইরে গিয়েছি, সেটেল হয়েছি, তাদের করা উচিত ছিল। হয়। সেই কাজটি তুমিই করছো। এই মনে করেন ওই সারা জীবন মানুষের লিগে করবো, অর লিগার মোরা করতে পারবো না কে? ওর বউ কি মগো বই না, একটু বুঝাই এখন। না না ও ঠিকই বলেছে। ভাইয়া, আমি আসলে এইটাই পাওয়া এক জীবনে একটা মানুষ, এইটাই পাওয়া মানুষের বিপদে সবাই আগুয়ে আইবে, এইটাই আমার চাওয়া ছেলে। আজকে আমার বেলায় আইছেন, কালকে কাঞ্চন ভাইয়ের বেলায় আইবেন, মিলনের বেলায় আইবেন, আবার আপনার বিপদে সবাই যাইবে। ভাইয়া অনেক জার্নি মান্নি করে দিয়েছেন না, খাওয়া দাওয়া হয়েছে আপনি আরে তুমি শান্ত হতো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি এখন বাড়িতে যাবো, একটু ফ্রেশ হয়ে আবার আমাকে বেরোতে হবে। তার চেয়ে তুমি বরং বাড়িতে যাও, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, ঘুমাও, অনেক হ্যাসেল গেছে। ঠিক আছে, আমি কাকার সাথে দেখা করে এসেছি, কাকাকে আমি না না কাঞ্চন ভাই, উপকূলার ডাব গাছ দিয়ে চাপ পাইটিয়ে চলো আমার কিছু করি না না করবেন না, যান। মিলন লিখ ভালো তো। ভাই যান। একেবারে কষিটা পানি দেখবেন মিষ্টি লাগে। আচ্ছা ঠিক আছে। বাহ, মারজানরা জানাইতে হইবে যে চেয়ারম্যানের লাশ উডানো হইবে পোস্টমর্টমের লিখিয়া। মারজান, একটা খুশির সংবাদ আছে, আদালত অনুমতি দিয়েছে ওই চেয়ারম্যানের লাশ উডানের। বুঝছো, এখন ময়না তদন্ত হইবে, এই পোস্টমর্টম রিপোর্টটা হাতে পাইলেই ইনশাআল্লাহ তোমার আর কেউ আটকাইয়া রাখতে পারবে না, তোমার জামিন হয়ে যাবে। কিন্তু ময়নাতদন্তের সঠিক রিপোর্ট আসবে কিনা তা নিয়ে কিন্তু আমার অনেক সন্দেহ হচ্ছে। হবো কে? সেকেন্ড চেয়ারম্যান এখানে এসেছিল, আমাকে অনেক কথা শুনিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে যে পোস্টমর্টেম রিপোর্ট নাকি সে তার ইচ্ছা মতো লিখে দেবে, প্রয়োজনে সে নিজ হাতে লিখবে। সেই চ্যালেঞ্জ আমাকে করে গেছে। সত্য রিপোর্ট সে কিছুতে বেরোতে দিবে না। কি কর, এইটা কিন্তু সম্ভব? আবু, আমিও কিন্তু বিরাট টেনশনে পড়ে গেছি। মানে সত্যি কি ওরা এত পাওয়ারফুল যে পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ করে ফেলবে? যে অসাধ্য ওর পক্ষে সবকিছু করাই সম্ভব। এখন তোমার কি মনে হয় ডাক্তার ওদের টাকা খাইয়ে ভুয়া রিপোর্ট দিয়ে দেবে? আমার তো সেটাই মনে হলো, কারণ সেকেন্ড চেয়ারম্যানের মতো মানুষেরা তাদের কালো টাকা ইউজ করে অনেক কিছু ডমিনেট করে। হ্যাঁ, আর এখন ওরা যদি সত্যি সত্যি কালো টাকার প্রপার ব্যবহার করে পোস্টমর্টেম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু আমার মনে হয় আমি বিপদে পড়ে যাব। মারজান, তোমার হাবু বাইসে আছে, হ্যাঁ, তোমার হাবু বাইসে রয়েছে। হাবু থাকতে তুমি ডর কিনবি না। খালি একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা, প্রকাশ্য দিবলকে মারজান নির্দোষ, আদালতে এটা প্রমাণ হইবে। বেবাককে ফুলের মালা গলায় দিয়ে মারজান রে গ্যারামে লইয়ামু আপনার শোয়ের সামনে দিয়া পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাইয়া বেশ। পোস্টমর্টেম রিপোর্ট বানাইবে কি? এটা মেশিন, সেই মেশিনের টাকা খাও আমু, যাতে মেশিন আমার পক্ষে রিপোর্ট দেয়।